রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমান ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল 5:15টার দিকে দৌলদিয়া 3 নম্বর ফেরিঘাটের সামনে দুর্ঘটনাটি ঘটে। বাসটি প্রায় 40 জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ছেড়ে আসে। ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, ফেরিতে ওঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে। এছাড়া ঢাকা এবং ফরিদপুর থেকে আরও 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। দৌলদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, বিকেল 5টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলদিয়ার 3 নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। 5টার দিকে ওই ঘাটে হাসনাহিনা নামক একটি ইউটিলিটি ছোট ফেরি এসে সজোরে পন্টনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। মনির হোসেন আরও জানান, চোখের সামনে বাসটি পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। এ সময় বাসে নারী শিশুসহ অন্তত 40 জন যাত্রী ছিল। ইতিমধ্যে কয়েকজন যাত্রী উপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়ে যায়। বাসটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসকে জানালে তারা বাসটিকে উদ্ধার করে।